আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজারের সমুদ্রে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 শিক্ষার্থী। আজ হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী KM সাদমান সাবাব রহমান ঢাকার মিরপুর এলাকার KM আনিসুর রহমানের ছেলে। নিখোঁজরা হলেন বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ ও আমিনুল ইসলামের ছেলে অরিত্র। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোমনাথ বসু বলেন, তারা 5 বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে 3 জন ভেসে যায়। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বলে জানান তিনি। সি সেভ লাইফগার্ড কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও 2 জন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস ও সি সেভ লাইফগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। চলতি বছরের 11 জুন সাগরে মাছ শিকারে সরকারি 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এর কয়েকদিন পর থেকেই সাগরে 3 নম্বর সতর্ক সংকেত জারি শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিকেরা। অপরদিকে দুর্ঘটনা এড়াতে জেলেদের আবহাওয়ার সতর্ক বার্তাগুলো মেনে চলা ও নিরাপদ স্থানে থাকার অনুরোধ সংশ্লিষ্টদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ইলিশের প্রজনন ও সংরক্ষণ এবং মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 21 জুন। নিষেধাজ্ঞা শেষে কক্সবাজার উপকূলীয় জেলেরা সাগরে মাছ ধরতে গেলে শুরু হয় বৈরী আবহাওয়া। বারবার 3 নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। উত্তাল হয়ে ওঠে সাগর, ফলে মাছ শিকার না করে উপকূলে ফিরে আসে জেলেরা। এতে বেকার হয়ে পড়েছেন 1 লাখের বেশি জেলে। অর্থাভাবে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা সময়ের পুনর্বিবেচনার অনুরোধ ট্রলার মালিকদের। ছিলাম 65 দিন পরে আমরা সাগরে গিয়ে মাছ ধরতে পারবো। এখন তো আবহাওয়ার জন্য যেতে পারছি না, আমরা খুব কষ্টে আছি। কষ্ট আছে, খাবাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এখন বন্ধ দেওয়ার পরও এখন 3 মাস চলে যাচ্ছে। তো সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে বন্ধটা যদি 2 মাস আরো আগে দিত এবং জেলেরা সুবিধা বুক করতে পারতো, আমরাও সুবিধা বুক করতে পারতাম। যখন সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, এর প্রভাবে যে কোনো দুর্ঘটনা এড়াতেই আবহাওয়া সতর্কবার্তাগুলো দেওয়া হয় বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান। এখন সিগন্যাল নাম্বার 3 এটা হচ্ছে একটা বিশেষ, এটা ঘূর্ণিঝড়ের সময় হয়। এছাড়াও তারতম্যের আধিক্য, বায়ুচাপের তারতম্যের আধিক্য কিংবা কোনো সময় কনভেকশন যদি হয়, মানে সঞ্চালনশীল মেঘমালা যদি তৈরি হয় কিংবা মৌসুমিভাবে সক্রিয় থাকে, তখনও আসলে উপকূলে ঝড় বয়ে যেতে পারে, যেটা কিনা 50 কিলোমিটার/আওয়ার এরকম এক গতিসম্পন্ন ঝড় বইতে পারে। তখন আমরা 3 নাম্বার সিগন্যাল দিয়ে থাকি। বর্তমান পরিস্থিতিতে সাগরে মাছ ধরতে যাওয়া অনিরাপদ জানিয়ে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পল জানান, বৈরী আবহাওয়া কেটে গেলে অধিক সংখ্যক মাছ ধরা সম্ভব হবে। পাশাপাশি জেলে পরিবারদের দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে নানান সহযোগিতা। তো বর্তমান সিচুয়েশনে তাদের প্রথমে নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে হবে, যার কারণে তাদেরকে বৈরী আবহাওয়ার পরেই মাছ ধরতে যেতে হবে। এতে তারা অধিক মাছ ধরতে পারবে। আলটিমেটলি মাছটা কিন্তু তারাই ধরতে পারবে। বর্তমানে কিন্তু সরকারের তাদেরকে যে 58 দিনে বন্ধ ছিল, সেখানে ভিজিএফ মানবিক সহায়তার কর্মসূচির অংশ হিসাবে ভিজিএফ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলে পরিবারকে। কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার ছোট বড় অন্তত 6000 ট্রলার ঘাটে পড়ে আছে জানিয়ে সরকারিভাবে পুনর্নির্মাণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন জেল ও ট্রলার মালিকরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। টেকনাফের বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ হোয়াইকং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পানিবন্দী ক্ষতিগ্রস্ত 180 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। অপরদিকে নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকালে 200 পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। এদিকে টানা বর্ষণে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের প্রায় 250 ঘর, গাছপালা, আমন ধানের বীজতলা, সড়ক ও উপসড়ক পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমেদ জানিয়েছেন, গত 1 সপ্তাহ যাবৎ টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ কারণে দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টি না কমলে বিকল্প উপায়ে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হবে।
টানা বর্ষণে মহেশখালী পৌরসভার ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মহেশখালী পৌরসভার উদ্যোগে আজ উপজেলা খাদ্য গুদাম মাঠে এই সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 39 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 16 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 34 মিনিটে, চলবে রাত 9টা 24 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 24 মিনিটে, চলবে রাত 3টা 26 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 26 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 43 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।